সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটা আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, অসহায় মলিন একটা মুখ। আসলে কি হয়েছে তার জীবনে, কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? শিউলি। শিউলি আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আমার বাড়ি কোথায়? যশোর। যশোর। পরিবারে কে কে আছে? মা আছে আর ছোট ভাই আছে। আচ্ছা, বাবা কি হয়েছে? বাবা মারা গেছে আর মা অসুস্থ। মা অসুস্থ, বাবা মারা গেছে। তাহলে আপনাদের সংসারে খরচ টরচ কে চালায়? আমি চালাই, এখন বাসা বাড়ি কাজ করি। হ্যাঁ, লেখাপড়া করেন না আপনি? করছিলাম 7 পর্যন্ত। বাবা মারা যাওয়ার পর এখন কি লেখাপড়ার পাশাপাশি কাজ করেন নাকি লেখাপড়া বন্ধ? না, লেখাপড়া বন্ধ। বয়স কত? 16। এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? যে আমার মার দায়িত্ব নিব আর আমার দায়িত্ব ছোট ভাই দায়িত্ব তার কাছে নিব। সবার দায়িত্ব নিতে হবে, তাইলে বিয়ে করবেন। তো বিয়ের বয়স তো এখনই হয়নি, তো এখনই বিয়ে করতে চাচ্ছেন কেন? এমনি কষ্ট করে। কষ্টের ভিতরে আছেন বলে বিয়ে শাদী করতে চান, তাই না? যে আপনার স্বামী হবে তারও তো মা বাবা আছে, আপনার মা সবাইকে মিলে কি চালাইতে পারবে সংসার? শুধু আপনাকে বিয়ে করে নিলে আপনার মা দিবে না বিয়ে? দিব। সেটাই তো, আপনি ভালো থাকলে তো আপনার মাও খুশি যে মেয়েটা আমার ভালো আছে, সেটা না? সংসারের কাজকর্ম জানেন? জানি তো। আচ্ছা আচ্ছা। তা এখন আসলে লেখাপড়া, স্কুল কলেজে থাকার কথা, এখন বিয়ের কথা চিন্তা করতে, এটা কেমন লাগে নিজের কাছে? খারাপ লাগে। নিজের কাছে খারাপ লাগে। লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? কিছু আর টেনশন ছিল না, লেখাপড়া করতে চাইছিলাম কিন্তু টাকার জন্য করতে পারিনি। লেখাপড়া শিখে চাকরি বাকরি করবেন সেরকম আশা ছিল না? ছিল কিন্তু করতে পারিনি। করতে পারেন না, তাই না? আর কোনো শখ ছিল? না, কোনো শখ ছিল না। আর কোনো শখই ছিল না যে একটু গান টান শিখা? আপনি তো নায়িকা আছেও সুন্দর, একটু নায়িকা টাইকা হয়, এরকম কোনো স্বপ্ন? শখ ছিল না। নামাজ কালাম পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? পারি। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কি চান, কি দোয়া করেন? দোয়া করেন না? যে ভালো জায়গায় বিয়ে হোক। সেটাই দোয়া করেন। আচ্ছা, তো আপনার মা তো আছে, আপনার মা আসলে একটা ছেলে টেলে দেখে দিতে পারতেছে না? টাকার জন্য দিতে পারতেছে না। যৌতুক চাই হুম। না? বিয়ের খরচ যৌতুকের জন্য বিয়ে ভেঙে যায়। বিয়ে তো ভাঙার কথা না, আপনার মতো মেয়েকে যে সেই বিয়ে করতে যাবে, কিন্তু আরো কিছুদিন পরে বিয়ে শাদী করবেন, 18 বছর বয়স হলে তারপরে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? তাকে যদি সরাসরি আসতে চায়, দেখা সাক্ষাৎ করতে চায়, সঠিক তথ্য পাবে তো? আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে? নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বার তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, বাবা নাই। বাবা থাকলে হয়তো লেখাপড়া শিখে নিজে একটু ভালো কিছু করতে পারতো বা ভালো একটা ঘরে বিয়ে হতো। এখন অভাবের কারণে বিয়ে হচ্ছে না। সব কিছু জেনে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 019982975110। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? আর কিছু বলতেছি না। আর কিছুই বলবেন না? না। আচ্ছা, তা ঠিক আছে। কেউ ফোন দিলে যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।